আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন ৪৭তম বিসিএস এর সার্কুলারটি পাবলিশড হয়েছে। তো আমরা আজকে সার্কুলারটি দেখব। সার্কুলারটি পাবলিশড হয়েছে ২৮ নভেম্বর ২০২৪ এ। এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এবং এইখানে এই সার্কুলারে ক্যাডার এবং নন ক্যাডার ২ টো পদেই পরীক্ষা হবে। আর এই সার্কুলারে আবেদন শুরু হচ্ছে ডিসেম্বরের ১০ তারিখ থেকে। তো আপনারা যারা অনার্স কমপ্লিট করে ফেলেছেন তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এবং যারা অনার্স পরীক্ষা দিয়েছেন 4th ইয়ারের রেজাল্ট এখনও পাবলিশড হয় নাই, তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনিক ক্যাডারে অর্থাৎ প্রশাসনিক ক্যাডারে আছে ২০০টি পদ খালি এবং পুলিশ ক্যাডারে আছে ৬১টি পদ খালি। বিভিন্ন পদ মিলিয়ে ক্যাডারে সর্বমোট শূন্যপদ রয়েছে ৩৪৮৭ জন এবং নন ক্যাডারে হচ্ছে ২০১ জন। তো আপনারা নিজেরাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই শুরু হলে আমি দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং আপনারা চাইলে আমারও সাহায্য নিতে পারেন, আমিও অ্যাপ্লাই করে দিতে পারবো। এক্ষেত্রে আপনাকে চয়েস করে দিতে হবে যে আপনার ক্যাডার চুজটা অনেক ইম্পর্টেন্ট। আপনি ফার্স্টে যেই ক্যাডারটা দিবেন সেটাই আপনি যদি প্রিলিতে টিকে যান এবং পরবর্তী রিটেনে টিকেন, তখন আপনার এই ক্যাডার চয়েসের উপর নির্ভর করবে আপনি কোন পদে নিযুক্ত হবেন। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা ভালো মতো এটা সিলেক্ট করবেন খুবই চিন্তাভাবনা করে এবং চাইলে আমারও সহযোগিতা নিতে পারেন। এখানে বিভিন্ন পদে সার্কুলারে দেয়া আছে কয়টি পদ খালি আছে। তো গত বছরের তুলনায় এইবারে বিভিন্ন পদে শূন্যপদের সংখ্যা অনেক কম দেখতে পাচ্ছি, খুবই কম। যেখানে আগে শিক্ষকের প্রত্যেকটা বিষয়ে আপনার ছিল ২০টা করে শূন্যপদ খালি ছিল, কিন্তু এই বছরে দেখতে পাচ্ছি ১টি কি ২টি এরকম। তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাদের হেল্প করে দিতে পারি। এবং যারা নিজেরা করতে চাচ্ছেন ইচ্ছুক তারাও করতে পারবেন। এক্ষেত্রে আমি বলে রাখি যে আপনারা যে আবেদন করবেন, আবেদন ফিস হচ্ছে ৭০০ টাকা এবং অনলাইন চার্জ রয়েছে। আপনি সিমের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। আর যারা প্রতিবন্ধী এবং এতিম আছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসটা অন্যরকম ১০০ টাকা শুধুমাত্র। তবে এখানে কন্ডিশন রয়েছে। তো আপনার বিভিন্ন পদে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছি যে প্রভাষক, যেটা বললাম আমি যে আগে প্রভাষক পদে বিভিন্ন বিষয়ে প্রভাষক পদে শূন্যপদের সংখ্যা ছিল ২০টা করে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য, কিন্তু এখন সেটা ২টা ১টা করে খালি। তার মানে অনেক পদের সংখ্যা শূন্যপদের সংখ্যা অনেক কম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা যদি এই ইনস্ট্রাকশনগুলো ভালো মতো পড়েন নিজের আবেদনটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর যারা অনার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু কিভাবে আবেদন করবেন জানেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করে দিব। একটা লিংক রয়েছে টেলিটকের, bpsc.teletalk.gov.bt এই ওয়েবসাইটে ঢুকেও আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের অনার্সের রেজাল্ট লাগবে, এসএসসি এইচএসসি রেজাল্ট লাগবে এবং এনআইডি কার্ড লাগবে, আপনাদের এক কপি ছবি লাগবে, স্বাক্ষর লাগবে। নর্মালি একটা আবেদন করতে যা যা প্রয়োজন আপনার সব ডকুমেন্ট নিয়ে আপনি নিজে আবেদন করতে পারবেন।
তো আপনারা যারা আগ্রহী তারা আবেদন করে ফেলেন, অথবা আমাকে নক করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের আবেদন করতে কোনো প্রবলেম হইলে আমি হেল্প করে দিব।